এই যুবক ভাইরা, আপনার কষ্ট হচ্ছে? বাম সাইড থেকে বলেন, আপনার কষ্ট হচ্ছে? আলোচনা চালাবো না বন্ধ করে দেব? তাহলে এরকম আওয়াজ না, আরো জোরে বলতে হবে, আলোচনা চালাবো না বন্ধ করে দেব? মাশাআল্লাহ, মারহাবা। আপনারা অনেক ভালো মানুষ, আমি দেখি বুঝতে পারছি। ও একজন আবার খুব রিকোয়েস্ট করেছে আজান শুনবে, আজান শুনতে চাইছে, বারবার রিকোয়েস্ট করেছে। আমি কি আপনাদের আজান শোনাবো? আচ্ছা, শর্টে বলছি, এই রেডওয়ার্ড সেন্টার যে আজান, এই আজানটাই দেয় নাকি বলেন? একটু জিকির করি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে জোরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা যে বাইতুল মুকাররম, বাংলাদেশে যে বাইতুল মুকাররমে আজান হয়, আল্লাহু আকবার,
তাহলে হলো তো নাকি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে শুধু কি আযান কি শুনলেই হবে না, আযান শোনার পরে মসজিদে যাওয়ার দরকার নাই, কি বলেন? আমরা মসজিদে যাই তো কি যুবক ভাইরা মাঝে মাঝে তাই না? আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে সবকিছুই শুনতে আমি কিছু মসজিদে বলে যেভাবে কিছু মুসলিম এরকম রয়েছে যে মহিলাদের যত বেশি মহিলাদের কি যে পরিমাণ নাপাক হয়, শরীর নাপাক হয়, আমরা নামাজ আসতে বললে বিভিন্ন মুসলিম এরকম আছি মহিলাদের চাইতে মায়ের বেশি নাপাক, ওরকম ঠিক আছে না? আর কি আসলে কি বুদ্ধিমান না বোকা বলেন তো? বোকা। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করতে হবে, যদি নামাজ পাঁচওয়াক্ত নামাজ আদায় না করা যায় তাহলে কোন উপায় নেই, কোনো গতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মুদাসসির 40 থেকে 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যারা নামাজ পড়ে তাদেরকে চারটা বদআমল করার কারণে তারা জাহান্নামের মধ্যে গিয়েছে। চারটা বদআমল করার কারণে কি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে যেই করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুদাসসিরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, চল্লিশ থেকে একদম 46 নম্বর আয়াতে জান্নাতীরা জান্নাতে যখন থাকবে যে এক বন্ধু আর দুই বন্ধু, এক বন্ধু জান্নাতে এক বন্ধু জাহান্নামে, তখন জান্নাত থেকে এক বন্ধু প্রশ্ন করবে, রব্বুনা আলামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে থেকে জান্নাতীরা প্রশ্ন করবে, আলিল মুজরিমিন অপরাধীদের প্রশ্ন করবে, তখন তাদেরকে কি প্রশ্ন করবে? রব্বুল আলামিন জানিয়ে দিলেন পবিত্র কোরআনে কারীমের মধ্যে 42 নম্বর আয়াত সূরা মুদাসসির, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে এই দোজখের মধ্যে নিক্ষেপ করেছে? তোমরা কেন জাহান্নামের মধ্যে? আমরা এই পৃথিবীতে যখন বিচরণশীল ছিলাম একই দুইজনে একসাথেই ঘোরাফেরা করেছি, দুই বন্ধু কত জায়গায় ঘোরাফেরা করেছি, কিন্তু তুমি কেন জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে, সাগর নামক জাহান্নামের মধ্যে তুমি নিক্ষিপ্ত হয়েছ? আর রব্বে কারীম আমাকে কেন জান্নাতে দাখিল করেছে? তখন জাহান্নাম থেকে প্রশ্ন উত্তর দেবে, জান্নাতীদের প্রশ্নের জবাবে বলে, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এবার প্রশ্ন হইতে পারে, তাহলে জান্নাত আর জাহান্নাম তো অনেক দূরত্ব, তাহলে একজন জান্নাত আর জাহান্নামী তার মাঝে কথা কথোপকথন হয়, কি করে প্রশ্ন হইতে পারে? কি পারে না এরকম, হ্যাঁ? আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিবেন, সেই সময় এই জায়গায় আপনাদের সঙ্গে
কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা এমন পর দিয়ে দিবে যে পর কোনো মাইকের কোনো সাউন্ড সিস্টেম লাগবে না, কোনো মাউথপিস লাগবে না, যেরকম ঠিক কিনা? মুসলমান ভাইরা, তখন জান্নাত ওই জান্নাতের প্রশ্নের জবাবে বলবে জাহান্নামীরা বলে, তারা বলে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা এই দুনিয়াতে আমরা শুনছিলাম নামাজ পড়ার আগামী ফরজ করে নিয়েছিলেন, কিন্তু আমাদের কাছে এই কথাই দাওয়াত, নামাজে দাওয়াত সারা নামাজি আলেম ওলামারা বয়ান করেছে, বিভিন্ন মাহফিলে শুনেছি, কোরআন থেকে তাফসীর করেছে, কিন্তু আমরা কি করি নাই? এক কান দিয়ে ঢুকিয়েছি আর অন্য কান দিয়ে বের করে দিয়েছি। আপনারা সকলেই জয় করেন, এমন কিছু মুসলমান আল্লাহর বান্দা বান্দী আছে না? মুসলমান ভাইরা, এক নম্বর কারণ তারা এই কারণে নামাজ ফরজ হয়েছিল কিন্তু নামাজ আদায় করে না। নাম্বার দুই, যে কারণে জাহান্নামের মধ্যে দাখিল হয়েছে সাগর নামক জাহান্নামে। আমরা অনেক ছিলাম, আমাদের টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু আমার পাশে, আমার বাড়ির পাশে এমন মিসকিন গরিব অসহায় ছিল, তাদেরকে আমরা কোনো সময় খাবার দিতাম না। যেরকম ঠিক কিনা? এরকম নাই? আপনাকে ভাগ করতেছে? তাহলে দুই নম্বর কারণে জাহান্নামের মধ্যে লক্ষ্য করতে হবে, এই চারটা আমল থেকে আমরা রব্বুল কারীম আমাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। আমরা এই চারটা আমল মনে রাখবো, এই বদ আমল আমরা কোনো সময় করব না। নাম্বার তিন, যেই কারণে সাগর নামক জাহান্নামের মধ্যে লিপ্ত হয়েছে, وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। তিন নম্বর যে কারণটা হলো, যেটা সবচেয়ে বেশি হয় সমাজের মধ্যে, আত্মসময়ের মধ্যে, তিন নম্বর যে বিষয়টা বেশি, একজন আরেকজন মুসলমান বান্দা হইয়া আরেকজনের দুর্নাম ঘটায়, আরেকজনের বদনাম করি, চুরি করি, এমন মানুষ সমাজের মধ্যে তবু চোখে পাড়ায় মনে হয় না। আছে চোখে পাড়ায় আসতে পারে আমাদের নাটের আছে। তাহলে তিন নম্বর যে কারণে চোখন হয়ে যা করবে, এক সময় এক কথা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো দৌড়ায়, চলবেন ঠিক কিনা? একবার ওর কাছে দুই মুখে এক মুখে দুই কথা, আবার ওর কাছে ছাগলের তিনটা বাচ্চা যেমন হয়, দুইটা বাচ্চার দুগ্ধ পান করে, আর তৃতীয় নম্বর বাচ্চা শুধু ভূমি কিন্তু দুধ পায় না। ঠিক তেমনই ভাবে
নাম্বার 4, যে 4 নাম্বার কারণে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। وَكُلًّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। 4 নাম্বার, যে বদনাম করার কারণে জাহান্নামের মধ্যে তারা রয়েছিল, সাকর নামক জাহান্নামের মধ্যে। আমরা কি করতাম? বিয়াউমিদ দ্বীন, কিয়ামত দিবস সম্পর্কে আমাদেরকে বলা হয়েছে কিয়ামত আসবে, কিয়ামত আসবে, কিন্তু আমরা এরপর এক কান দিয়ে ঢুকাইছি, অন্য কান দিয়ে বের করে দিয়ে মিথ্যা প্রতিপন্ন করেছি। জরমান ঠিক কিনা? কারো 4টা বদনাম করার কারণে তারা জাহান্নামের মধ্যে যাবে, যারা আমল করবে। বন্ধুরা আমার, রহমাতুল লিল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিন। বন্ধুরা আমার, রহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আবু জাহেল পাথর নিয়ে, তার মাথায় নিয়ে পাথর নিয়ে দাঁড়িয়েছে। মনে আছে আপনাদের? মনে আছে? আবু জাহেল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। রহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। আমার নবী রহমাতুল লিল আলামিন টের পেলেন না। পিছন থেকে আবু জাহেল, নিষ্ঠুর আবু জাহেল, কাফের বেঈমান আবু জাহেল, রহমাতুল লিল আলামিনের মাথার মোবারকের মধ্যে ঠাস করে পাথর আঘাত করে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। সেই নবীর মহব্বত, ভালোবাসা সবার ভিতরে থাকার দরকার আছে না? নবী রহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে পড়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেল। যেমন ভাবে একটা খাসি জবাই করলেন, যে পরিমাণ রক্ত বের হয়ে যায়, জমিনের মধ্যে পড়ে যায়, ওইভাবে এমন ভাবে নিষ্ঠুর আবু জাহেল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেছে, এবং মাথা মোবারক থেকে রক্ত জমিয়ে পড়ে গেছে। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের মা, আপনারা সকলে শুনে যান। রহমাতুল লিল আলামিন যে নবী প্রত্যেকটা উম্মত, যে নবী একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়, যে নবী উম্মতকে এখন উম্মতের জন্য মদিনায় রোজায় শুয়ে শুয়ে, রোজায় মোবারকে শুয়ে শুয়ে এখন উম্মত বলে ক্রন্দন করে। রহমাতুল লিল আলামিন জমিনে পড়ে যাওয়ার পর আবু জাহেল নিষ্ঠুর আবু জাহেলকে
মাথা ফেটে জমি রক্ত দিয়েছে গাইয়া, মাথার অবস্থা জমিনে পড়ে যাবে। আবু জাহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে, ওই ভাতিজা মুহাম্মদ, তোকে আমি বিদায় করে দেওয়ার জন্য তো আমি এসেছি। জয় কর নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, রহমাতুল লিল আলামিন কাতরা পানি কৃষ্ণকে পানি পানি বলে কাতরা, কিন্তু আবু জাহেল ভয়ে নবী আওয়াজটা শুনতে পেয়েও আবু জাহেলের ভয়ে তারা মক্কায় থেকে একটা গ্লাস পানি আনতে পারে না। তখন আবু জাহেল মনে নাই বর্তমান সময় নাই এই বাংলার জমিনে যে কয় গ্রামে মাহফিলে কোনো এমন ব্যাপার ডিস্টার্ব ডাইরেক্ট ডিস্টার্ব তো দূরের কথা, মাহফিলের মধ্যে প্যান্ডেলের মধ্যে উল্টা পাল্টা বা আলেম ওলামাদেরকে নিয়ে উল্টা পাল্টা বা প্রচার করা তো দূরের কথা, যদি কেউ অন্তরের মধ্যে এমন কোন চিন্তা ভাবনা যদি নিয়ে আসে পক্কা এই জামানার আবু জাহেল যেরকম ঠিক কিনা, যেরকম ঠিক কিনা। মুসলমান ভাইরা আমার, যদি এই বাংলার জমিনে ইসলাম কায়েম করার জন্য যদি আমার রক্ত শরীরে ঢুকে রক্ত শরীর থেকে যদি ধারিত হয়, স্ত্রী বিবি বাচ্চা বিধবা হয়ে যায়, পরিবারের কাফনের কাপড় মাথায় নিয়ে আমরা আবার দিন কায়েম করার জন্য এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কোরআন দিয়ে এই বাংলার জমিন গোটা পৃথিবী চালানোর জন্য আমরা মুসলমান একযোগে রাজি আছি। এই পক্ষে রাজি আছেন কারা? কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, নবী রহমাতুল লিল আলামিনের পক্ষে, সত্য নবীর উম্মত যারা হতে চাই তারা দুই হাত তুলে দেখিয়ে দেন মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। এখন আসলে তাহলে আপনারা রাগ করেছেন নিজেকে একজন দেখে যদি কোরআনের সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামকে আল্লাহ সম্পর্কে এমন যদি কোনো বাজে মন্তব্য করে, আমার বাপ ভারত তাকে ছাড়তে হবে না, যেরকম ঠিক কিনা, কখনো ছাড়তে হবে না। তাহলে আমরা মুসলমান বুঝতে হবে এই কথা যদি কোরআন কায়েমের কথা বলতে গিয়ে বলি, যাদের চুলকানি হবে, যাদের চিটমিট চিটমিট করে, ঘেমে গেলে কি শরীর মনে ঘামাচি হয়েছে, চিটমিট করে, যেরকম ঠিক কিনা, যাদের গায়ে জ্বালা পোড়া হবে, স্পষ্ট এই জামানার নতুন ফেরাউন আবু জাহেল যেরকম ঠিক কিনা। সুতরাং আমরা সমস্ত মুসলমান আমাদেরকে এক হইতে হবে, যেরকম ঠিক কিনা। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই শিবানী কোরআন, যেরকম ঠিক কিনা। তবে কেন হে মুসলমান, একজন
একটা তো জীবনা মরণ তো একবার সকলের তরে আছে একই স্থান তবে কেন একবার হে মুসলমান এক হও করিয়া ঠিক কিনা আমরা মুসলমানরা এক নাই এই জন্যে মুসলমান ফিলিস্তিনের মাঠে ভারতের মাঠে বিভিন্ন রাষ্ট্রের মাঠে যেরকম ঠিক কিনা